একটা গুলি, 1 সেকেন্ডের একটা ভগ্নাংশ, আর তার সামনে দাঁড়িয়ে আছে এমন একটা জিনিস যাকে আমরা এতদিন দুর্বল ভেবে এসেছি, বাঁশ। যে গাছ বাতাসে দুলে যায়, যাকে আমরা চাটাই বানাতে দেখি, সেই বাঁশই আজ পরিণত হচ্ছে এমন এক বর্মে যা থামিয়ে দিতে পারে গুলির গতি। কিভাবে সম্ভব এটা? চলুন দেখি সেই রূপান্তরের গল্প। বিজ্ঞানীরা যখন প্রথম বাঁশের ফাইবার পরীক্ষা করেন, তারা অবাক হয়ে যান। ওজনের অনুপাতে বাঁশের টেনসাইল স্ট্রেংথ, অর্থাৎ টান সহ্য করার ক্ষমতা, স্টিলের কাছাকাছি। আর এই আবিষ্কারই জন্ম দেয় এক নতুন সম্ভাবনার, হালকা অথচ শক্তিশালী প্রতিরক্ষা উপকরণ। সব শুরু হয় বাঁশ বাগানে। এখানে সব বাঁশ কাজে লাগে না। নির্বাচন করা হয় নির্দিষ্ট বয়সের, নির্দিষ্ট প্রজাতির বাঁশ, সাধারণত 3 থেকে 5 বছর বয়সী, কারণ এই বয়সে ফাইবারের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। কাটার পর বাঁশের বাইরের সবুজ আবরণ আর ভেতরের নরম অংশ আলাদা করা হয়। থেকে যায় শুধু মাঝের অংশ, যেখানে লুকিয়ে আছে দীর্ঘ শক্তিশালী ফাইবার বান্ডিল। এই ফাইবারই হবে পুরো প্রক্রিয়ার প্রাণ। বাঁশের কাণ্ড প্রথমে যন্ত্রের সাহায্যে চিরে ফালি ফালি করা হয়। তারপর সেই ফালিগুলো যায় একটা বিশেষ প্রক্রিয়ায়, রিটিং। পানিতে ভিজিয়ে রাখা হয় দিনের পর দিন, যতক্ষণ না প্রাকৃতিক আঠালো পদার্থ লিগনিন নরম হয়ে যায়। এরপর যান্ত্রিক চাপ আর ব্রাশিং দিয়ে আলাদা করা হয় সূক্ষ্ম ফাইবার স্ট্র্যান্ড, অনেকটা চুলের মতো সরু কিন্তু অস্বাভাবিক রকম মজবুত। ফাইবার শুকানোর পর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কম্পোজিট তৈরি। বাঁশের ফাইবারকে বিন্যস্ত করা হয় স্তরে স্তরে, ক্রস প্যাটার্নে। একটা স্তর একদিকে, তার ওপরের স্তর অন্যদিকে। এই বিন্যাস কেন জরুরি? কারণ এটাই প্যানেলকে দেয় সব দিক থেকে আঘাত সহ্য করার ক্ষমতা। এরপর এই ফাইবার স্তরগুলোর মধ্যে ঢেলে দেওয়া হয় বিশেষ রিজিন, এক ধরনের তরল পলিমার, যা ফাইবারগুলোকে একসাথে বেঁধে ফেলে। পুরো কাঠামো তখন যায় হাইড্রোলিক প্রেসের নিচে। প্রচণ্ড চাপ আর নিয়ন্ত্রিত তাপে তরল রেজিন শক্ত হয়ে ফাইবারের সাথে মিশে যায় এক অভেদ্য কাঠামোয়। চাপ দেওয়া প্যানেল এখন একটা কঠিন বোর্ডের রূপ নিয়েছে, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। প্রতিটি প্যানেল পরীক্ষা করা হয় স্তরের ঘনত্ব, পুরুত্ব আর সমতলতার জন্য। সামান্যতম ত্রুটিও বাতিল করে দেওয়া হয়, কারণ এখানে ভুলের কোনো সুযোগ নেই। হেলমেটের ক্ষেত্রে প্রক্রিয়াটা আরও জটিল। ফাইবার রেজিন শীট কেটে বসানো হয় হেলমেটের ছাঁচে স্তরে স্তরে। তারপর তাপ আর চাপ দিয়ে সেটাকে দেওয়া হয় মাথার আকৃতি। ভেতরে যুক্ত হয় শক অ্যাবজর্বিং লাইনার, যাতে আঘাতের শক্তি ছড়িয়ে যায়, কেন্দ্রীভূত না হয়। এরপর আসে ফিনিশিং, প্রান্ত মসৃণ করা, ওজন পরীক্ষা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক টেস্টিং। নিয়ন্ত্রিত পরিবেশে গুলি চালিয়ে দেখা হয় প্যানেল কতটা শক্তি শোষণ করতে পারছে। যে বাঁশ একদিন বাতাসে দুলেছিল, আজ সে দাঁড়িয়ে আছে এক অন্য রূপে, হালকা কিন্তু দৃঢ়, নমনীয় কিন্তু অভেদ্য। প্রকৃতির সাধারণ একটা গাছ বিজ্ঞান আর কারিগরির ছোঁয়ায় পরিণত হয়েছে জীবন রক্ষার এক হাতিয়ারে। এটাই প্রকৃতির আসল শক্তি, যা আমরা চোখে দেখি সাধারণ, তার ভেতরেই লুকিয়ে থাকে অসাধারণ কিছু। এমন আরও রেয়ার ফ্যাক্টরি প্রসেস এবং লাক্সারি ম্যানুফ্যাকচারিং ডকুমেন্টারি দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।